হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদের মাঝে ছোট্ট একটা রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব মুরগির রোস্ট। তো মুরগির রোস্টগুলোকে প্রথমে আমি লবণ দিয়ে মেখে রেখেছি, তারপরে তেলে ভেজে নিব। আমি এখানে হালকা করেই ভাজবো, বেশি বাজলে মুরগির রোস্টগুলা মানে শক্ত শক্ত হয়ে যায়। যাই হোক, পরবর্তীতে আমি এখানে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা অ্যাড করে দিব এবং 2 চামচ বাদাম বাটা এবং আমি যেহেতু এটা রোস্টের মশলা দিয়ে রান্না করব, তার জন্য আমি মুরগির রোস্ট মশলা অ্যাড করে দিব। গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, এলাচ, দারচিনি, তেজপাতা এবং বিভিন্ন ধরনের মশলা অ্যাড করব। তো যে যে পরিমাণ মশলা খান, অনেকে বেশি মশলা পছন্দ করে, অনেকে আবার কম মশলা পছন্দ করে। তা আমি এই রোস্টটাকে আজকে একটু কম মশলায় রান্না করব। তারপরে আমি 2 চামচ টক দই ফেটিয়ে দিয়ে দিব এবং ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো আমার মশলাটা যখন কষিয়ে আসবে, তখন আমি আগে থেকে ভেজে রাখা রোস্টগুলা অ্যাড করব এবং ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। 5-7 মিনিট পরে ঢাকনা উঠিয়ে ভালোভাবে নেড়েচেড়ে এখানে 1 কাপ পরিমাণ দুধ মিশিয়ে দিব। তারপরে কিছু কাঁচামরিচ এবং কিছু কিশমিশ এবং টেস্টি লবণ দিয়ে এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তারপর আমি 1 চামচ পরিমাণ গুঁড়ো দুধ অ্যাড করে দিব। এটাকে ভালোভাবে রোস্টের সাথে মিশিয়ে নিব। তো রোস্ট অনেকে অনেকভাবে রান্না করে, আজকে আমি এভাবে রান্না করেছি, আপনারাও বাসায় ট্রাই করবেন, ভালো লাগবে। তারপর কিছু পেঁয়াজ বেরেস্তা অ্যাড করে দিব। তো যারা আমার ভিডিওটা দেখেছেন, প্লিজ সবাই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।